দুপুরে রান্না করার আগে আপনাদের ভাই এখানে আমাদের জন্য ফুচকা কিনে নিয়েছে। ছোট ছোট ফুচকাগুলো বাড়ির পাশ দিয়ে যে লোকরা বিক্রি করে চলে যায় সেগুলো থেকে আনা হয়েছে। এই ছোট ফুচকাগুলো আমাদের খেতে অনেক বেশি মজা লাগে, আর সাথে যদি টক হয় তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি, আমার যা, আমার ছেলে, আমার দেবরের ছেলে, আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। ফুচকা খেয়ে তারপর রান্নাবান্নায় চলে যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফুচকাগুলো খাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। আমার যা কিন্তু সবজিগুলো কেটে দিচ্ছে, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে জালও এখন ধরিয়ে দেব। এখানে সব কিছু রেডি করে আনা হয়েছে। আজকে মুরগির মাংস রান্না করব, ডাল রান্না করব। এই দুইটা তরকারি আজকে রান্না করব। ছোট ছোট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো সেদ্ধ করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচও কাটা হয়েছে। আজকে দুইটা তরকারি রান্না করব। যেদিন কিন্তু মাংস রান্না করা হয় সেদিন অন্যান্য তরকারি আমরা একটু কমই রান্না করি। মাংস রান্না করে সবাই কিন্তু মাংসই খেতে পছন্দ করে বাচ্চারা, আর ডাল হলে আর কিছুই লাগে না। সেই জন্য আর কোনো ভাজি করিনি, শুধু মুরগির মাংস আর ডাল রান্না করব। এখানে আমি ডালটা নামিয়ে মুরগির মাংসটা আগে বসিয়ে দিলাম। ডালটা একটু বলক এনে নামিয়ে রেখেছি, আর পাশের চুলায় তো ভাত হয়ে যাচ্ছে। আর এখানে আমি মুরগির মাংস রান্না করার জন্য গোটা গরম মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ সব তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। এভাবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। বাটা মশলার অনেকটাই ফ্লেভার পাওয়া যায়, কারণ পানি দিয়ে অনেকক্ষণ গুলিয়ে রেখেছিলাম। খেতে বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করে থাকি, মশলাগুলো ভিজিয়ে রাখি। এই তো সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দেব। এখানে প্রথমে আমি মাংসগুলো দিয়ে কষিয়ে নেব, পরে আমি আলু দেব। আলুগুলো তো এমনি সেদ্ধ করা, যখন কষানো হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দেব। আর এমনিতে ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, সুন্দর করে কষিয়ে নিলেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এই তো ভাতও হচ্ছে, আর পাশের চুলা আমি মুরগিটাও কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ করা আলু আর ঝোল দিয়ে দেব। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন। আর এখানে আমার যা একটা কেক বানাবে, সেজন্য কেক তৈরি করার জন্য একটা চুলার মধ্যে বসিয়ে দিল। এটা যখন রেডি হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার মুরগির মাংসগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দেব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলটা একটু বেশিই দিলাম, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল ঝোল খেতে একটু বেশি পছন্দ করে। তাই সব তরকারিতে আমি দেখতেই পারেন একটু বেশি ঝোল ঝোল রাখি। ঝোল না হলে কারোই ভালো লাগে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আস্তে আস্তে তরকারিটা হয়ে যাবে। আর আমি রান্না বসাতে বসাতে আবার কিন্তু পেয়ারাও খেয়ে নিচ্ছি। এই পেয়ারাগুলো আমাদের গাছের, একেবারে গাছ পাকনা পেয়ারা পেরে তারপর খেয়ে নিচ্ছি। আমাদের গাছের পেয়ারাগুলো অনেক বেশি মিষ্টি। আর পেয়ারা খেতে খেতে কিন্তু আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। নামানোর আগে জিরে গুঁড়া দিয়ে দিলাম। জিরে গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব মাংসের তরকারিটা। আর এখানে ডালও বাগার দিয়ে দিয়েছি, ডালটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে তারপর দুইটা তরকারি নামিয়ে তারপর চলে আসব ঘরে। এই ঘরে এসে দেখি আমার জায়ের কিন্তু কেকটা হয়ে গিয়েছে। এই কেকটা যখন একেবারে রেডি হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। কেকটা চেক করে দেখছে হয়েছে কিনা। আর একটু হবে, আর 1 মিনিট রাখলেই হয়ে যাবে। এই তো কেকটা এখন নামিয়ে তারপর আমরা চলে যাব উপরে খাবার দাবার খাওয়ার জন্য। সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে এই তো ভাত, তারপরে গরম গরম ডাল আর মুরগির মাংস, এই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। এগুলো দিয়ে দুপুরে খাবার খেয়ে নেব। দুপুরে খাবার খাওয়া হয়ে গেলে তারপর এই তো সেমাই রান্না করেছিলাম সকালে, সেমাইটাও রয়ে গিয়েছে। এগুলো বিকেলবেলা বাচ্চাদের নাস্তা হিসেবে দেওয়া হবে। এই তো এখন রাতের বেলা কেকটা একেবারে রেডি করে নিয়েছে আমার যা। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক বেশি মজা হয়েছিল খেতে। এখন আমরা সবাই মিলে কেকটা খেয়ে নেব। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।